পড়বো এবং সামনে এগিয়ে যাবো। দেখি আকীদার ক্ষেত্রে এটা একটা ছোট্ট কিন্তু আপনার অনেক প্রশ্ন উত্তর এখানে দেয়া আছে, এবং আপনি এটা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন আকীদার অনেক ভালো জিনিসগুলি আপনার আয়ত্ত করতে বিষয়গুলো। আমি প্রথম প্রশ্ন আবার পড়ি মা আউয়ালু পড়ো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الإمام العالم العلامة حافظ بن أحمد الحكمي رحمه الله رحمة واسعة في كتابه أعلام السنة المنشورة في اعتقاد الطائفة الناجية المنصورة. قال في السؤال الأول: ما أول ما يجب على العباد؟ الجواب: أول ما يجب على العباد معرفة الأمر الذي خلقهم الله له وأخذ عليهم الميثاق به وأرسل به رسلا إليهم وأنزل به كتبه عليهم، ولأجله خلقت الدنيا والآخرة والجنة والنار، وبه حقت الحاقة ووقعت الواقعة، وفي شأنه توصب الموازين وتطاير الصحف، وفيه تكون الشقاوة والسعادة، وعلى حسبه تقسم الأنوار، ومن لم يجعل الله له نورا كما له من نور. বিসমিল্লাহির রহমানির রহিম। হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে এটা, একজন বান্দার উপর প্রথম কর্তব্য কি? আমরা তো সব বান্দা, তাই না? দাস। মনিবের জন্য প্রথম কর্তব্য করণীয় কি আমাদের? তো বলতেছে প্রথম করণীয় হচ্ছে ওই জিনিস জানা যার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। তিনি বলেন নাই, এত বলতেছেন, একটা বলছেন আলাইহিমুল মিসাক বিহি। এক নম্বর হচ্ছে যার জন্য আমাদের সৃষ্টি করেছে। দুই নম্বর হচ্ছে আমাদেরকে যেটার উপরে আমাদের অঙ্গীকার নিয়েছেন যে একমাত্র আল্লাহ ইবাদত করব। দুই নম্বর হচ্ছে তার জন্য রাসূলদেরকে প্রেরণ করেছেন। তিন নম্বর রাসূলদেরকে প্রেরণ। তিন নম্বর হচ্ছে কিতাব সমূহ নাযিল করেছেন। চার নম্বর হচ্ছে আসমান জমিন সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, দুনিয়া আকাশ সৃষ্টি করেছেন। কত নম্বর এটা? 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এই কারণে কিয়ামত কায়েম হবে। আর 7 নম্বর হচ্ছে এই কারণে ঘটনা ঘটবে, যে ঘটনাটাও কিয়ামতের আরেকটা অর্থ উল্লেখ করেছেন। আর 8 নম্বর হচ্ছে যে কারণে মিজান, অর্থাৎ আপনার ওজন হবে যেটার উপরে, একটা কার্ডও অনেক ওজন হবে, আবার একটা অনেক বড় আমলও ওজন হবে না, গ্রহণযোগ্য হবে, যেই কারণে যেটা থাকলে। আর যেটার কারণে আপনার আমল নামা উড়ে এসে পড়বে যেটা থাকে, আর না হলে তাদের কোনো আমল নামা পিছনে জাহান্নামে চলে যেতে হবে। যে কারণে কেউ সৌভাগ্য হবে, কেউ দুর্ভাগ্য হবে, সৌভাগ্যশালী দুর্ভাগ্য হবে। এবং যে কারণে যেটার উপর ভিত্তি করে নূর বন্টন করা হবে হাসরের জন্য, অন্ধকার পার হওয়ার জায়গায়, অন্ধকার পিচ্ছিল পার হওয়ার জায়গা কোনটা? এটা বলছে করার জন্য, যার জন্য নূর দেবে না সে নূর পাবে না। কয়টা গেল বলতে পারেন না? 8টার উপর আমি আর বলিনি, আরো বেশি আছে। অর্থ হচ্ছে ইচ্ছা করলে এটার উপরে একটুকুই, যে যার উপরে আল্লাহ মানে আল্লাহর জন্য বান্দার উপর যে কর্তব্যটা প্রথম, সেটা হচ্ছে একমাত্র তার ইবাদত করা। এটাই তো। এবং এই যে প্রথম একটার ইবাদত করা, এটা হচ্ছে এটা এখন আল্লাহকে চিনতে হবে, যার ইবাদত করো তাকে করবেন, তাকে জানতে হবে। এবং এটার উপর আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ওইটা আরো অঙ্গীকার নিয়েছেন, রাসূলদের প্রেরণ করেছেন। এবং 3 নম্বর হচ্ছে এটার জন্য কিতাব নাযিল করেছেন। 4 নম্বর হচ্ছে দুনিয়া ও আখিরাত সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। তারপরে এটার জন্য কিয়ামত কায়েম হবে। তারপর এটার জন্য মিজান প্রতিস্থাপন করেছেন। এটার জন্য কি আমাদের আমলনামাগুলো উড়ে এসে আমাদের হাতে পড়বে। এটার জন্য কেউ সৌভাগ্যশালী হবে, কেউ দুর্ভাগা হবে। এটার উপরে ভিত্তি করে আপনার জন্য ফুলসেরা পার হওয়ার সময় নূর বন্টন করা হবে। এটা হচ্ছে হিসাব করেন না, আবার 10টা, এটা বলতেছি আর। এই 10টা জিনিস আপনার শুধু উনি বলেছে, এর বাইরেও আছে।
শুধু এইটার উপরে ভিত্তি করে অনেকে একটা গ্রন্থই লিখেছে। তো আমরা তো বলতে চাচ্ছি আপনি 10টা জিনিস জানেন যে এই জিনিসটা সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে যে কারণ সৃষ্টি করেছে তার প্রথম কর্তব্যটা পূরণ করা, সেটা হচ্ছে তার ইবাদত করা। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। এখন উনি কিন্তু উত্তর দেয় নাই, উনি বলছেন যে যেটার জন্য বন্দার উপর প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহকে জানা, এটা করা, যেটার উপর, এবং উত্তরটা দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসবে। দ্বিতীয় প্রশ্নটা পড়েন। السؤال الثاني: ما ذلك الأمر الذي خلق الله الخلق لأجله؟ الجواب: قال الله تعالى: وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. وقال تعالى: وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا. وقال تعالى: وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. طيب আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা, এতক্ষণ উনি বলছেন যে প্রথম কর্তব্যটা কি, উত্তরটা দেয় না, শুধু এর গুরুত্বটা বুঝেছে। এই কর্তব্যটা ওইটা যে কারণে এটা দিচ্ছে, উত্তরটা কি এই আয়াতের মধ্যে আসবে, নিজের থেকে দিবে না। আয়াতগুলি বর্ণনা করতেছে একটা একটা করে। প্রথম আয়াতটা বলছেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন, আমি আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে এগুলোকে খেলার ছলে সৃষ্টি করিনি। খেলার ছলে সৃষ্টি করা বুঝে মানে বেহুদা বলে না, বেহুদা কাজ করে। বাচ্চারা যা যা করে সারাদিন বানায়, বিকেলবেলা কি করে ভেঙে ফেলে, এটা বানায় ওইটা বানায় এমনকি ঘর বাড়ি বানায়, আবার ছেলে বানায়, মেয়ে বিয়ে দেয়, কত কিছু করে, দেখেন না, এটা করে ওইটা করে, আর বিকেলবেলা এগুলি সব ফালাই দিয়ে ঘরে চলে আসে। এটা বলে খেলার ছল। এই খেলার ছল অর্থ হচ্ছে খেলা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না, শুধু খেলা ভালো মানুষের কাজ হতে পারে না। উদ্দেশ্যমূলক খেলাটা শুধু অনুমোদিত। যে উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য যে খেলা হয়, যেমন কি ঘোড় দৌড়, যেমন তীরন্দাজি, এগুলি হচ্ছে অনুমোদিত। অথবা স্বামী স্ত্রীর মধ্যে যে খেলাধুলা হয় এগুলি, কারণ এগুলির মধ্যে একটা জিনিস হবে, তাদের মধ্যে হয় মূল জিহাদের দিকে সে ইন্সপিরেশন পাবে, অথবা তারা ভালো কাজের দিকে তাদের শরীর শক্তি সামর্থ্য হবে, সুস্থ হবে। সারাক্ষণ বসে বসে যেটা লুডু খেলে কোনো ফায়দা নেই, একদিন ফায়দা নেই, তাস পিড়ে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। অথবা এখান থেকে মিথ্যা কথা বলে, তোমার বাঘ খেয়ে ফেলছি, তোমার শাক খেয়ে ফেলছি, তোমার সৈন্য খেয়ে ফেলছি, মিথ্যা কথা। এগুলির মধ্যে কোনো ফায়দা নেই। এই জন্য যে জিনিসের ফায়দা নেই এটা হচ্ছে খেলার চলে। আল্লাহ তাআলা আসমান এবং জমিন বা এর মাঝে যা আছে কোনো খেলার চলে সৃষ্টি করেন নাই, বরং মা খালাকনাহুমা ইল্লা বিল হক, যথাযথ উদ্দেশ্যমূলক ভাবে এবং যথাযথ ভালো জিনিসের উদ্দেশ্য নিয়ে আল্লাহ এগুলো করেছেন। ভালো হ্যাকমতের চাহিদা অনুসারে সৃষ্টি করেছেন। এই জন্য কেউ যদি বলে যে এমনি এমনি সৃষ্টি করেছে, এমনি, তাহলে বোঝা গেল আল্লাহর হাকিম নামটাকে সে কখনো কি করতে পারে নাই, উপলব্ধি করতে পারে নাই। আল্লাহর হাকিম অর্থই হচ্ছে তিনি খেলার ছলে কোনো কিছু সৃষ্টি করেন নাই, এটা মনে রাখতে হবে। বরং যথাযথভাবে সৃষ্টি করেছেন, এটা দরকার ছিল এবং তার এই দরকার যে এইটা যথাযথ সৃষ্টি করেছে, এটা কোনো খেলার চলে না, এটা অর্থপূর্ণ জিনিস। হক মা খালাকনাহুমা ইল্লা বিল হক, আমি এটা বলছি আমরা এই দুটাকে সৃষ্টি করেছি, আসমান জমিন এবং এর মাঝে যা আছে এগুলিকে সৃষ্টি করেছেন যথাযথভাবে, কাজের জন্য, অকাজের জন্য নয়, ভেঙে ফেলার জন্য নয়, যেমন তেমন কিছু করার জন্য নয়। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ কাফেররা যেটা জানে না। ঈমানদার বুঝতে পারে, কাফের সেটা বুঝতে পারে না। কাফের কেন আসছে জগতে এটাও বুঝতে পারে না, কেন তাকে যেতে হবে এটাও সে বুঝতে পারে না। সুতরাং এই জন্য তার সমস্যা যে সে বুঝতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, আমি খেলার চলে সৃষ্টি করি নাই। কি জন্য এখনো উত্তর আসে নাই, সামনের আয়াত আসছে। আরেকটা আয়াত বলছেন যে ওমা খালাকনাস সামাওয়া ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিন এবং এর মাঝে যা আছে বাতিল, অসার সৃষ্টি করে নাই। বাতিল মানে অসার, যার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিস হিসেবে বাতিল। এবং যেটা অগ্রহণযোগ্য এটা হলো বাতিল, আর যেটা গ্রহণযোগ্য এটা হলো হক। এই জন্য বলছে যারা কাফের তারা শুধু ধারণা করতে পারে যে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য, বাতিল হিসেবে সৃষ্টি করেছেন।
বাতিল সৃষ্টি করেছেন, কিন্তু ইমানদার কখনো এটা মনে করতে পারে না। ইমানদার বলে যে অবশ্যই আল্লাহ তাআলা হক, কাউলুল হক, তার কথাও হক এবং তার সৃষ্টিও হক, তার আমরও হক, তার কর্ম হক, এটা সবাই জানে তিনি হক, আল্লাহ হক, তার সিফাতগুলি হক, তার নামগুলি হক, তার কর্ম হক, আল্লাহর হক, এগুলি সবই হক বলে আপনি বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা দাঁড়াতেন সালাতের মধ্যে, তখন কি বলতেন? আল্লাহুম্মা আনতাল হক, আপনি হক, আপনি সত্য। সালাত দাঁড়াতে যখন আমরা যেটা এই পড়ি, আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনা পড়ি না, অথবা সুবহানাকা আল্লাহুম্মা পড়ি, ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে পড়তেন, বলতেন আল্লাহুম্মা আনতাল হক ওয়ান নাবিয়্যুনা হক। এভাবে তিনি লম্বা হক বলতে সবগুলিকে, কারণ এগুলি সত্য, যথাযথ, এগুলি কোনো বেহুদা তিনি করেন নাই, এটা আপনাকে শিখিয়ে দিচ্ছে এই হাদিসের মধ্যে। এখানে আল্লাহ তাআলা বলছেন তিনি কোনো কিছু বাতিল সৃষ্টি করেন নাই, সবগুলি উদ্দেশ্য, সবগুলি হিকমতপূর্ণ জিনিস তিনি সৃষ্টি করেছেন। আরেকটা আয়াত তিনি বলতেছেন সূরা জাসিয়া 22 নম্বর আয়াত, ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সবই তিনি হক যথাযথভাবে সৃষ্টি করেছেন, যথাযথভাবে, যথাযথ কাজে, যথাযথ উদ্দেশ্য সৃষ্টি করেছেন। ওয়ালিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, এবং যাতে করে প্রত্যেক ব্যক্তিকে যা সে অর্জন করেছে সেটা সে প্রতিদান পেতে পারে। ওহুম লা ইউযলামুন, তাদের উপর কোনো জুলুম করা হবে না। এগুলি সবই বোঝাচ্ছে যে কি আল্লাহ তাআলা হক যথাযথভাবে সৃষ্টি করেছেন। কি সেটা কি সেটা বলছেন পরের আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো তার ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে। আসমান জমিন কি জন্য? তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য। আসমান জমিন তার ইবাদত করে কিনা? হ্যাঁ, ওয়ালাকা আতাইনা তাই, আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ বলছেন যে তোমরা এই ইয়া তাওয়ান আও কারহান, তোমরা আনুগত্য করো, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। তারা বলছে না আমরা ইচ্ছাকৃত, আতাইনা তাই, আমরা আনুগত্য করলাম আপনার ইচ্ছাকৃত। এর অর্থ হচ্ছে যে আসমান জমিনও সবকিছু তার ইবাদত করে, অন্যান্য মুশরিকরা সবাই ইবাদত করে, মানুষ শুধু ইবাদত করে না বলেই তাকে বেশি বেশি স্মরণ করে দিতে হয়। তারা ইবাদতটা, তাদের ইবাদতটা হচ্ছে কাদারি। কাদারি মানে বিপরীতটা করার ক্ষমতা তাদের নাই, আল্লাহ এটা ইবাদত নির্ধারণ করে দিয়েছেন। মানুষকে এবং জিনকে আল্লাহ তাআলা বেশি একটু বুঝার জন্য তৌফিক দিয়েছেন, যে বেশি বুঝতে যাইয়া কারো বুদ্ধি কি করে ফেল মারে, তখন তারা শিরিক করতে, কুফর করতে শুরু করে। কিন্তু অন্যরা সবাই সরাসরি ইবাদতের মধ্যে আছে। ফেরেশতারা শুধু ইবাদতেই করে, এই বিপরীতটা করে না। জিনরা ইবাদত কেউ করে কেউ করে না, মানুষও কেউ করে কেউ করে না। অথচ আল্লাহ তাআলা তাদের জন্য, দুই গোষ্ঠীর জন্য, জিন এবং মানবের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, নবীদের পাঠিয়েছেন, রাসূলদের প্রেরণ করেছেন, কিতাব নাযিল করেছেন। গাছগাছালির জন্য, পাখির জন্য বা প্রাণীদের জন্য পাঠান নাই, কারণ তাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তারা ইবাদতই করে যাচ্ছে, এই বিপরীতটা তারা চিন্তাও করে না। তারা কোনদিন মূর্তি পূজা করে, গাছ বাগালি মূর্তি পূজা করে না, বরং আপনারাই মূর্তি বানাচ্ছেন, আপনারাই নিজেরা বানিয়ে তারপর আপনারাই ভুলটা করতেছেন। ওরা করে না, ওদেরকে ওই ইবাদতের জন্যই সৃষ্টি করেছে, ইবাদত তারা করে। মানুষ এবং জিন যেহেতু ইবাদত করে না, মাঝে মধ্যে তারা বিভ্রান্তি তৈরি করে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কিতাব নাযিল করেছেন, বিভিন্নভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি শুধু একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর সেই ইবাদতটা হচ্ছে, এটা দেখা হচ্ছে লিইউহিদুন। ইমাম তাবারি কইছে যে ইবাদত হচ্ছে একমাত্র আমার ইবাদত, শুধু ইবাদত নয়, অর্থাৎ তাওহীদের, আমার তাওহীদ যেন প্রতিষ্ঠা করে। অর্থাৎ ইবাদতটা যে একমাত্র আল্লাহর জন্য হয়, এটাই তাওহীদ হয়ে যাবে। একমাত্র আল্লাহর ইবাদত করলে তাওহীদ হয়ে যাবে। কারণ যে ব্যক্তি আল্লাহর ইবাদত করছে, সে আল্লাহ সত্তাকে মানছে, আল্লাহ নাম মানছে, আল্লাহর গুণ মানছে। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহ সত্তা মানছে, নাম মানছে, গুণ মানছে, বুঝছেন তো, বুঝছে আল্লাহকে, তারপর তার ইবাদতটা করেছে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, অন্যরা ইবাদত করে, সে আল্লাহ তাআলা তার অধিকার বুঝতে পারে নাই, এই জন্য সে শরীক করতেছে। আর যে ব্যক্তি ধরেন আল্লাহকে মানে যে আল্লাহ একজন আছে, এটা কেউ তার ইবাদত নাও করতে পারে। ইবাদত যখন হয়ে যায়, একমাত্র সেজদা যখন করে আল্লাহর জন্য, বুঝতে হবে সে আল্লাহকে বুঝছে, আল্লাহর অধিকারও বুঝছে, নামও বুঝছে, গুণও বুঝছে, কর্ম বুঝছে। এই জন্য যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে, সে ব্যক্তি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করেছে। এটাই আমাদের সালাফরা সবসময় বলতেন, উনিও বলবেন এক সময় যে
যে ব্যক্তি তাওহীদুল ইবাদা করতে পেরেছে, ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করেছে, সে অন্যগুলি করার পরে এটা করেছে, অন্যগুলি করার পরে। এই জন্য তাওহীদুল ইবাদা যদি হয় তো এটার সাথে তাওহীদুল রুবুবিয়্যাহ, আসমা ওয়া সিফাত সবগুলি তাওহীদুল রুবুবিয়্যাহ আসমা ওয়া সিফাত এসে যায়। কিন্তু তাওহীদুল অন্যগুলি আসলে যদি কেউ রুবুবিয়্যাহ আনে, এখানে তাওহীদুল ইবাদা নাও আসতে পারে। তাওহীদুল ইবাদা আসলে অন্যগুলি এসে যাবে। সে আল্লাহকে না হলে, আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহকে জানতে হবে, আল্লাহর নাম জানতে হবে, গুণ জানতে হবে, আল্লাহর অধিকার জানবে। কিন্তু অনেক সময় আল্লাহকে চিনে কিন্তু আর ইবাদত করে না, যেমন আরব মুশরিকরা করতো না। বর্তমানে অনেকগুলো যারা মাজার পূজারী, কবর পূজারী, তারা আল্লাহকে বুঝে নাম শুনেছে কিন্তু আল্লাহর ইবাদত করে, অন্য সাথে অন্যরা ইবাদত করে, আল্লাহর অধিকার সে বুঝতে পারে নাই। তাই আমরা দুইটা জানলাম, দুইটা জানলাম। আপনার কোনো সমস্যা আছে বুঝতে? অসুবিধা হচ্ছে বুঝতে? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন করি। হ্যাঁ, السؤال الثالث: ما معنى العبد؟ ما معنى العبد؟ الجواب: العبد إن أريد به المعبد أي المذلل المسخر، فهو بهذا المعنى شامل لجميع المخلوقات من العوالم العلوية والسفلية من عاقل وغيره، ورطب ويابس، ومتحرك وساكن، وظاهر وكامل، ومؤمن وكافر، وبر وفاجر، وغير ذلك. الكل مخلوق لله عز وجل، مربوب له، مسخر بتسخيره، مدبر بتدبيره، ولكل منها رسم يقف عليه وحد ينتهي إليه، وكل يجري لأجل مسمى لا يتجاوزه مثقال ذرة، كما قال الله عز وجل: ذلك تقدير العزيز العليم وتدبير العدل الحكيم. وإن أريد به العابد المحب المتذلل خص ذلك بالمؤمنين الذين هم عباده المكرمون وأولياؤه المتقون الذين لا خوف عليهم ولا هم يحزنون. طيب আলহামদুলিল্লাহ। এখন তিনি প্রশ্ন করছেন, দাস কারা, আব্দ কারা? আপনি আল্লাহর বান্দা না? রাসূল আল্লাহর বান্দা ছিল না? আবু জাহেল কি আল্লাহর বান্দা ছিল না? ছিল কিনা? ফেরাউন আল্লাহর বান্দা না? তো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আব্দ মানে তো এমনি দাসত্ব। তো দাসত্ব দুই প্রকার। একটা দাস হচ্ছে যে আমার মানে যতই লাফালাফি করি না কেন বেশি দূর যেতে পারবো না, একটা বাদ দিয়ে দেয়া আছে, একটা জায়গা আমার আটকে আছে, ওইখানে যে আটকে থাকতে হবে, আটকাতে পারবো না। সেটা কি? মানুষ যতই লাফায়, নিজে তো 3.5 4.5 যেতে পারবে না, 10.5 যেতে পারবে? যতই লাফায় পৃথিবী নিচের দিকে জবাই ফেলতে পারবে লাফ দিয়া? না। অথবা যদি কোনো উপরের দিকে উঠতে চেষ্টা করলে কদ্দূর উঠতে পারবে? সর্বোচ্চ কোনো গ্রহে যেতে পারবে? গ্রহ তো কাছে, আসমান তো ভেদ করতে পারবে না। তাহলে বুঝে গেল তারও একটা কি আছে, তাকেও একটা নিয়ম মেনে চলতে হচ্ছে। এই জন্য কাফেররাও আল্লাহর দাস, তবে এই দাসটা হচ্ছে অর্থাৎ তার অধীন, কারো অধীনতা তাকে মানতে হচ্ছে। তার জীবন যেমন দিয়েছে, না চাইতে আসছে, মৃত্যু তাকে নিতে হয়, সে কিন্তু না মরে থাকতে পারে না। এই হিসেবে একটা দাস। এই যদি হয় দাস, তাহলে এটাই প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর দাস। সৃষ্টি মানেই দাস। আমিও দাস, আপনিও দাস। যে নামাজ পড়ে না সেও দাস, যে আল্লাহকে মানে না সেও দাস। যতই লাফালাফি করুক না কেন, এই দাসত্বের যে বাইরে সে অসুস্থ হয় না? অসুস্থ হয়। এর অর্থ হচ্ছে সে কিন্তু আসলে দাস। মানে সে অসুস্থ বলতে আমি অসুস্থ ঠেকাই দিছি, মৃত্যু ঠেকাই দিছি, করতে পারে না। এর অর্থ হচ্ছে সে কিন্তু দাস, যত কিছুই করুক না কেন। এটাই তিনি বলতেছেন। আরেকটা দাসত্ব আসতেছে সামনে আলোচনা, এটা হলো দাসত্ব। আরেকটা হলো ইবাদতকারী। একটা হচ্ছে আমি দাসত্ব হচ্ছে আমি ইচ্ছা করলেই সব পূরণ করতে পারি না, আমার সীমাবদ্ধতা আছে, আমার উপরে কারো নিয়ন্ত্রণ আছে, এই হিসাবে সবাই দাস, ঈমানদার কাফের সবাই। আরেকটা হচ্ছে দাসত্ব হচ্ছে ওই দাস যে দাস ইবাদত করে, মেনে চলে, এটা হচ্ছে শুধু ঈমানদার। তাহলে দাস দুই রকম। তিনি এটাই বলতেছেন প্রথম, যে দাস যদি জিজ্ঞাসা করছে তাহলে দাসকে, দাস কাকে বোঝায়? বলছে আল আব্দু ইউরিদু বিল মুআব্বাদ। দাস বলতে যদি এটা বোঝানো হয় যে এমন গোষ্ঠী যারা কারো নিয়ন্ত্রণের অধীন। তিনি ব্যাখ্যা করছেন আল মুদাল্লাল আল মুসাখখার।
যে মুদাল্লাল মানে নিয়ন্ত্রিত এবং জালিল, কারো প্রভাবের অধীন, ইচ্ছা করলেও সেটা থেকে বের হইতে পারে না। হ্যাঁ, কারো দ্বারা সে নিয়ন্ত্রিত, কারো দ্বারা সে পরিপূর্ণভাবে তার কাছে মাথা নত করতেই হয়। কোন জায়গায় করে? ইচ্ছাকৃত করে না। যেমন অসুস্থ হইলে মেনে নেয়, যেমন মরার সময় ক্রিকেট মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, এরকম সমস্ত সৃষ্টি এই অর্থে কি দাস, এই অর্থে সমস্ত সৃষ্টি দাস। উপরের আকাশ, নিচের জমি, বিবেকওয়ালা, বিবেকহীন, শুষ্ক, ভিজা, নড়াচড়া করে যে স্থির, যে প্রকাশিত, গোপন, ইমানদার, কাফের, নেককার, বদকার, সবই এই হিসেবে দাস। কারণ সে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। কিছুক্ষণ যাইতে পারে, কিন্তু যেটা যাচ্ছে এটা কার ক্ষমতায় যায়? নিজের ক্ষমতা সে তৈরি করে না, তার ব্যবস্থাপনা করতে হয়। তাকে প্যাট হয়ে আসতে হয়, কোনো একটা প্যাট হয়ে আসতে হয়, মাটি ভেদ করে উঠে নেই। শুধু আল্লাহ তাকে দুজনকে সৃষ্টি করেছে, একজনকে সৃষ্টি করেছে মাটি থেকে, তিনি হচ্ছেন কে? আদম। বাকি সবাই মানুষ থেকে আসছে। তার থেকে একজন সৃষ্টি করেছে আদমের স্ত্রীকে সৃষ্টি করেছে আদম থেকে 5 থেকে নিয়ে সৃষ্টি করেছে। আর বাকি সবাই কিভাবে আসছে? মায়ের পেট থেকে আসতে হয়েছে, তাহলে পুরুষ থেকে আদম পুরুষ, তার থেকে সৃষ্টি করেছে হাওয়া। আর সমস্ত মানুষকে সৃষ্টি করেছে আদম পিতা মাতা থেকে। আর ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করেছে শুধু মা থেকে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সব রকমই করতে পারেন, যেটাই করেছেন। কিন্তু এই আল্লাহর যে এই নীতি, এই নীতির বাইরে গিয়ে কিছু সৃষ্টি হয় না। অনেকে হয়তো বলতে পারেন যে টেস্ট টিউব বেবি কিন্তু শেষ পর্যন্ত মায়ের পেটে ঢুকতে হয়, বাচ্চা ওখান থেকে বের হতে হয়। উপরে যত নাড়ানাড়ি করে না কেন, বাইরে বাচ্চাটা হয় না, ভিতরে ঢুকে ঢুকতে হয়, তারপরে বাচ্চাটা ওখান থেকে বের হয়। এর অর্থ হচ্ছে যে আপনাদের যে সিস্টেমে দিচ্ছে, সিস্টেমে আপনাকে ঢুকতে হয়, সেখানে বড় হইতে হয়। সেখানে সে মায়ের হাবলুস সুররি, অর্থাৎ সে নাভি থেকে যে একটা তার একটা কি আছে, এটা বলে নাভি থেকে একটা কি রশি আর কি, যেটাকে বলে, এটা থেকেই সে খাইতে হয়। অর্থাৎ সে যে জিনিস তার বাচ্চা হওয়ার আগে মায়ের বের হইতো, ওইটা সে পরবর্তীতে বাচ্চা খেয়ে জীবন ধারণ করতেছে। মানে ভয়াবহ জিনিস, কিন্তু এটা বুঝতে পারতেছে না। তাহলে বোঝা গেল সে ইচ্ছা করলো লাফাইতে, যতই লাফায় কিন্তু বাইরে যেতে পারে না। এরকম প্রত্যেকটি জিনিসেই আল্লাহ যদি কোনো গাছটা উঠায় বন্ধ করতে পারবেন না, আপনি চাইলেও গাছটা উঠাইতে পারবেন না। এরকম প্রতি জিনিসেই, ভিজা হোক, শুষ্ক হোক, অথবা মানুষ হোক, জিন হোক, যত কিছুই বলেন, নেককার বদকার, সবাইকেই এক কিছু নিয়ম মেনে চলতে হয়। সূর্য, চাঁদ নিয়ম মেনে চলে, সূর্য এবং চাঁদ এগুলি নিয়ম মেনে চলে। তাহলে এই হিসাবে সমস্ত সৃষ্টি হচ্ছে আব, বুঝা যাচ্ছে? এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেটা বলেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর দাস হইতে বাধ্য। এই দাসত্বের মধ্যে কোনো সওয়াব নেই, এই দাসত্বের মধ্যে সওয়াব নেই। এই দাসত্ব করেই সবাই করে, কিন্তু দাসত্বের কারণে জান্নাতও পাবে না। এই দাসত্ব মেনে নিলে মেনে নিতে হয়, কিন্তু যে আপনাকে এটার কারণে আপনি জান্নাত পেতে পারবেন না। এটা সবাই করে, এমনকি কাফেরও এটা করে। কেন? তার অভাব অভিযোগ আছে, সে শুনতে চায়, কখনো শোনে না, কিন্তু শেষ পর্যন্ত তাকে এগুলির ভিতর দিয়ে পার হইতে হয়, মায়ের পেট দিয়ে বের হইতে হয়, এবং তাকেও নাপাক পানি হয়েও আসতে হয়। তাকেও নিজেও একসময় পিঠাকে কোনো ক্ষমতাহীন থাকে, আল্লাহ তাকে ক্ষমতাবান বানান, তারপরে সে বেশি লাফালাফি করে, আবার তাকে মরতে হয়। যারা লাফালাফি করছে মরে নাই, সবাই মরে গেছে। যে ফেরাউন লাফালাফি করেছিল যে সে বিশাল সাম্রাজ্যের মালিক ইত্যাদি, তাকে পানিতে ডুবে মরতে হয়েছে। সবাই এইটার অর্থ সবাই দাস, এই অর্থে সবাই দাস। এই জন্য বলছে আল কুল্লু মাখলুকুন লিল্লাহি তাআলা, সবই হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টি করেছেন, মারবুবুন লাহু, সবাই তিনি প্রতিপালন করেন, মুসাখখারুন বিতাসখীরি, সবাইকে তিনি নিয়ন্ত্রণ করেন, মুদাব্বারুন বিতাদবীরি, সবাইকে তিনি পরিচালনা করেন, ওয়া লিকুল্লি মিনহা রাসমুন ইয়াকিবু আলাইহি, প্রত্যেকে তার নির্ধারিত একটা সীমানা দিয়েছে, এর বাইরে যেতে পারে না। বুঝলেন কিনা?
আপনাকে যে সীমা রয়েছে বাইরে দিতে পারবেন, এটা একটু আগে বলেছি। আপনি যেখানে বলে আমি 10 হাত হবো না, আপনি ঠিকই 3.5, আপনি ঠিকই 3.5, আপনার হাতে 3.5, যে যত লম্বাই হোক তার হাতে সে 3.5। ইচ্ছা করলো একটা হইতে পারে, হ্যাঁ রুগী হলে কেটে কুটে ওষুধ মানে আলাদা কথা, কিন্তু স্বাভাবিকভাবে সে এটাই হতে পারবে। তার খাদ্য নিয়ন্ত্রণ এটাই, তার সীমার ভিতরে থাকতে হবে। কুল্লু ইয়াজিলে আজলি মুসাম্মা। আর একটা সর্বশেষ কথা হচ্ছে, সে নির্দিষ্ট একটা দিন পর্যন্ত বাঁচতে পারবে, এর পর্যন্ত আর বাঁচতেও পারবে না, এরপরে যেতে হবে। লাইতে যাও মিসকাল যাররা, রাই পরিমাণও এদিক সেদিক করতে পারবে না। যালিকা তাকদীরুল আজিজুল আলিম। এ হচ্ছে আল্লাহ তাআলা আজিজ এবং আলিম, প্রবল পরাক্রমশালী, সর্বজ্ঞ, তার পক্ষ থেকে নির্ধারণ করা তাকদীর, এইটাই নির্ধারণ। এবং তিনি তাকদীরুল আদল হাকিম, তিনি সমস্ত জগতের যিনি আদেল, ন্যায়পরায়ণ, যিনি হাকিম, সর্বজ্ঞ, সুবিজ্ঞ, তিনি এটাকে পরিচালনা করেন। এই অর্থে কি সবাই আমরা দাস, মানুক আর না মানুক সবাই দাস, ঠিক কিনা? দ্বিতীয় আরেকটা অর্থ আছে, ওই নুরিদা বিল আবেদ। আর যদি অর্থ এটা করা হয় যে তিনি ইবাদতকারী, মুহে ভালোবাসেন, যে ইবাদতকারী সে ইবাদত যাকে যার করছেন তাকে ভালোবাসেন। মুতাজাল্লিল, তার জন্য সবসময় বিনয়ী হন, তার জন্য সবসময় বিনয়ী হন, মাথা নিচু করে রাখেন। নামাজ সালাতের মধ্যে নাকি উপর দিকে তাকান, কোনটা? মাথা সেজদার জায়গা দিকে তাকিয়ে থাকেন। মাথা সেজদার দিকে তাকাইলে মাথাটা কি হবে? নিচু হবে, কোনো সন্দেহ নাই। আর উপরের দিকে তাকাতে নিষেধ করা আছে হাদিসে, তাই না? সালাতের মধ্যে উপরের দিকে তাকাতে নিষেধ করা আছে। কি বলছে? এমনও হতে পারে তার চোখ নষ্ট হয়ে যাবে, এমন হতে পারে আগে উঠলে তার জন্য রাস্তা হ্যামার হয়ে যাবে ইমাম আগে উঠলে। এগুলো সবই হচ্ছে কেন? আপনি মুতাজাল্লিল, আপনি বিনয়ের বিপরীত কাজের জন্য বিনয়ী হতে হবে আপনাকে। এই জন্য যে ব্যক্তি যদি আবদার এটা উদ্দেশ্য ইবাদতকারী হয়, যিনি ভালোবেসে ইবাদত করেন, যিনি বিনয়ী হন, তাহলে খুসাদালিকা বিল মুমিনিন, এটা শুধু ইমানদার, ইমানদার হচ্ছে আসল দাস। এই জন্য এখানে এই দাসের কথাই বলা হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইবাদুর রহমান, যে রহমানের দাস, এবং এটার কথাই বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দাস। এবং তিনি আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাস বলেন, এবং আমরাও প্রতি সালাতে তাকে দাস বলি। কোথায়? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার দাস এবং তার রাসূল। এর অর্থ হচ্ছে মুহাম্মদও দাস, আমিও দাস, আপনিও দাস, যেহেতু আমরা ইবাদত করি। কিন্তু এই অর্থে কাফেররা দাস না, কারণ তাকে ভালোবেসে শুধু ইবাদত করে না, তারা অন্যদেরও ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ হয়, তারা কি করে? আল্লাহ অনেকগুলি শরীক অংশীদার করে, তারা আল্লাহর মতো অন্যগুলি ভালোবাসে, অথবা তারা সম পরিমাণ অন্যদের ভালোবাসায় শরীক করে, ভালোবাসায় শরীক করে। আল্লাহকেও ভালোবাসে, খাজা বাবাকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, শাহজালালকেও ভালোবাসে, সম পরিমাণ। এইটা হতে পারবে না। ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সাথে না। পার্থক্য বুঝছেন তো? ভালোবাসা একটা হচ্ছে একমাত্র আল্লাহর ভালোবাসা, এটা হচ্ছে জাতি সত্তাগত ভালোবাসা, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দেন, খাওয়ান, পরান, সবকিছু তিনি করতেছেন। এই জন্য একমাত্র আল্লাহর ভালোবাসা, এটা বলে হব্বুল জাতি, সত্তাগত। আর অন্যদের সব ভালোবাসা হবে লেগাই রিহি। আমি যে আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন কি জন্য? আল্লাহর জন্য। এটাকে বলো হব্বুলিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা। এইটাও আল্লাহকে ভালোবাসার অংশ হিসেবে আপনি আসছেন। আরেকটা হচ্ছে হব্বু মা আল্লাহ, আল্লাহর সমপর্যায়ে ভালোবাসা নিয়ে যাওয়া। অনেক সময় আল্লাহ থেকেও বেশি ভালোবাসা, আল্লাহ থেকে বেশি ভালোবাসা বুঝেন কেমনে বলেন তো? ফুটবল খেলার জন্য রাতের 2টা বাজে উঠছে, কিন্তু ফজরের ফুটবল খেলা দেখার জন্য, কিন্তু ফজরের নামাজের জন্য ওটার কোনো খবর নাই। ভালোবাসা বেশি কোথায় প্রমাণিত হয়েছে? কোথায় ভালোবাসা বেশি? ফুটবলে ভালোবাসা বেশি, বুঝছেন তো? এই জায়গাতে ভালোবাসা বেশি প্রমাণিত হয়েছে। ঠিক অনুরূপভাবে আপনি টাকা পয়সার জন্য এত পাগল যে প্রয়োজনে শরীয়তের কোনো তোয়াক্কা করবেন না। এর অর্থ ভালোবাসা কিসের? টাকা, টাকা। আমাদের প্রবৃত্তি দাস, প্রবৃত্তি চাইছে, এটা মন চাই, এটা করতে করে ফেলছেন। আল্লাহ তাআলা কথার বাইরে গিয়ে করছেন, জেনে বুঝে করছেন, তো ভালোবাসেন কাকে? ওই প্রবৃত্তি যেটা চাইছে এটাকে করছেন। এরপর অনেক সময় চাকরির দাস হয়, অনেক সময় স্ত্রীর দাস হয়, অনেক সময় স্বামীর দাস হয়। কেন? তারা ভালোবাসে যাকে, তাকে আল্লাহর সাথে কি করছে? সমকক্ষতা নিয়ে গেছে। আবার কখন এটা স্ত্রীকে ভালোবাসা, এটা ইবাদত হয়, স্বামীকে ভালোবাসা ইবাদত হয়। কখন? আল্লাহর ইবাদত হয় কখন? আল্লাহর জন্য ভালোবাসছে। যে আমার স্ত্রী, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন কারণ সে নামাজি, সে দিনদার, শরিয়া মেনে চলে, আল্লাহর কথা শুনে চলে। আবার
আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কি জন্য? আমার স্বামী দিনদার, সালাত আদায়কারী, হারাম খাওয়ায় না, আমাকে হালাল খাওয়ায়, এই জন্য আপনি তাকে ভালোবাসছেন। এই যে ভালোবাসা, এটা কি জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমার যখন টাকা খরচ করেন, এটা আল্লাহর জন্য হতে পারে। আপনি কি লিল্লাহ, যেটাকে হব্বুলিল্লাহ, আল্লাহর জন্য আপনি 10টা টাকা দিচ্ছেন মসজিদে, এটা কি? এটা আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা, এটা আল্লাহর জন্য, এটা ইবাদতের অংশ। কিন্তু আপনি ভালোবাসছেন খাজা বাবাকে, খাজা বাবার জন্য 10টা টাকা দিচ্ছেন তার কবরে, কাকে বেশি ভালো, কাকে ভালোবাসছেন? ইবাদতটা ওনার জন্য হয়ে গেছে, এই জন্য এটা শিরক হয়ে গেছে। কারণ আল্লাহর সমপর্যায়ে আপনি সামন্তরালে নিয়ে গেছেন। এই জন্য যে ব্যক্তি যাকে ভালোবাসে তার কি করে? তার কথা শুনে চলে, যে তার কথা শুনে চলে। তো যে ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর জন্য বিনয়ী হয়, সে যে আল্লাহর ইবাদতটা করে, ওই ইবাদতটা শুধু ইমানদাররা করে, আর কেউ করে না। এবার কে করে? ইমানদাররা করে। অন্যরা আল্লাহকে ভালোবাসে, কেউ হ্যাঁ আল্লাহকে ভালোবাসে, আল্লাহ ইবাদত করে, অন্যদের ইবাদত করে, সমপর্যায়ে নিয়ে যায়। অথবা আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে অন্যদের ইবাদত করে। এটা বুঝুন তো। অনেকে কিন্তু আল্লাহর ভালোবাসার খবর নাই, কিন্তু তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে টুনটুনা টুনটুন, বুঝলেন তো? মানে গান বাজাবে, বাদ্য বাজাবে। ও দেখবেন আপনি কখনো আমাদের কুষ্টিয়া, হ্যাঁ, যদি কোনো চেউরিয়া যান, দেখবেন যে গান বাজাচ্ছে, এটা তাদের ইবাদত। অনেকে গানের মাধ্যমে ইবাদত করে। এগুলি সবগুলি কেন? আল্লাহর ভালোবাসা সে করতেছে না, সে অন্যের ভালোবাসায় সেগুলি পরিচালনা করতেছে। এর অর্থ হচ্ছে যে আমরা দুইটা দিনই বলেছি যে দাস দুই প্রকার। এক দাস হচ্ছে যে দাসত্ব থেকে আল্লাহ বাধ্য করে দিয়েছে, এর বাইরে আপনি যেতে পারেন না, একটা নীতি দিয়ে দিছে। আল্লাহ প্রচলিত সুন্নাহ আছে যে কেউ এর বাইরে যেতে পারবে না, কিছুদিন বাঁচবে, মরবে, আল্লাহ অসুস্থ হবে, সুস্থ হবে, তারপরে তার নির্দিষ্ট অভাব থাকবে, অভাব পূরণ করতে পারবে না, সে তার অভাবটা থাকবে, কারণ আল্লাহ এইভাবে তাকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি মাত্রই সে কি? অভাবী। সৃষ্টি মাত্রই তার আবেগ আছে, সে কোথাও সেটাকে আবেগ আর অভাব সে পূরণ করতে কোথাও যেতে পারছে না। বোঝা গেল তার কি? সে আসলেই কিন্তু দাস, কিন্তু সে মানতেছে না, সে মানতেছে না। জগতের সবাই এই হিসেবে দাস, কারণ তিনি হচ্ছেন মাহবুদ, আর সবাই হচ্ছে দাস। বুঝছেন তো? সবাই তিনি হচ্ছেন উপাস্য মাহবুদ, আর সবাই হচ্ছে দাস। আরেক অর্থে যে এটা তো বাধ্যতামূলক দাসত্ব, আরেকটা হচ্ছে বাধ্যতামূলক নয়, বরং উইলিংলি দাসত্ব, ইচ্ছাকে দাসত্ব। এটা শুধু ইমানদাররা করে, এটা ইবাদতকারী, ভালোবেসে বিনয়ী হয়ে আল্লাহর জন্য ইবাদত করা, এটা হচ্ছে উইলিংলি দাসত্ব। তাহলে আব্দের দুটো অর্থ কি বুঝে আসছে? তাহলে আমরা কোন আব্দ হতে চাইছি আমাদের কাছে? আল্লাহ উইলিংলি যে ইবাদত, এটা কারণ ওই ইবাদত সবাই করতে বাধ্য, কেউ ইচ্ছা করলে নড়তে পারে না। বরং আল্লাহর বান্দাদের মধ্যে যেগুলো কাফের, সেগুলো আল্লাহর দাস, যদিও মানুক আর না মানুক, কারণ এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন তাকে, আল্লাহ তার জন্য ব্যবস্থা করেন, আবার আল্লাহ তার মৃত্যুর ব্যবস্থা করেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেন, সে মানুক আর না মানুক। কিন্তু আখিরাতে আল্লাহ তাকে আর এই সুযোগ দিবেন না, তাকে জাহান্নাম দিয়ে পরিপূর্ণ জাহান্নাম তাকে দিয়ে এবং তার দোষরও দিয়ে পূর্ণ করে দিবেন। ঠিক আছে, এটা বুঝে গেছে, তাই না? এরপর এটা করেন। জি, একটু রয়ে গেছে আর একটু, যে ওই ইমানদার বান্দা যাদের জন্য আল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, মুত্তাকি যারা, তারা শুধুমাত্র আল্লাহ দাস হতে পারে এবং তাদের কোনো ভয় এবং ভীতি আখিরাতে থাকবে না। এটাই শুধুমাত্র উইলিংলি যে দাসত্ব, সেটা হতে পারে। দাস হলে দুই প্রকার হয়ে গেল, একটা হলো কি? একটা হলো হ্যাঁ বাধ্যগত দাস, আর একটা হচ্ছে উইলিংলি দাস, ইচ্ছাকৃত দাস। আমরা ইমানদাররা ইচ্ছাকৃত দাস হতে চাই। এই বাধ্যগত দাস সবাই, কাফেরও, শয়তানও। শয়তান কি দাস না? অবশ্যই দাস। এই জন্য শয়তান আল্লাহকে কি বলছে? রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি। আল্লাহকে রব বলে ডাকতেছে। শয়তান যখন কথা বলে রব হিসেবে ডাকে, কারণ সে জানে যে সে ইচ্ছে করলেও সে সবকিছু করতে পারে। আল্লাহর কাছে চেয়েই নিচ্ছে যে আমাকে লম্বা হায়াত দিন, আমাকে লম্বা টাইম দিন। আল্লাহ বলছে যে হ্যাঁ, লম্বা টাইম থাকতে পারবে। আবার বলছে আমি সবাই পথভ্রষ্ট করবো, না সব পারবি না, আমার বিশেষ বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে তারও একটা বার আছে, এর অর্থ হলো সেও দাস, কোনো সন্দেহ নেই। আর যার কোনো বার নাই, সে বলতে পারে যে আমার উপর কারো কোনো প্রভাব নাই, আমার উপর কারো কোনো অধিকার নাই। কিন্তু সবাই বুঝতে বাধ্য যে সবাই যে যতই লাফালাফি করুক, সে আসলেই দাস। কিন্তু আল্লাহর কাছে ওই দাসত্ব গ্রহণযোগ্য, যে দাসত্ব উইলিংলি হবে, শুধু জোর করে দাসত্ব যেটা আছে সেটা সবাই তার দাস, কিন্তু এই দাসত্ব আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটা বুঝাচ্ছে, বুঝছেন? আচ্ছা, 4 নম্বর পরিপ্রশ্ন। হ্যাঁ, السؤال الرابع: ما العبادة؟ الجواب: العبادة هي اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة، والبراءة مما ينافي ذلك ويضاده. ইবাদত কাকে বলে? এখন প্রশ্ন হচ্ছে মা হিয়াল ইবাদা, ইবাদত কাকে বলে? আমরা শিখলাম তাহলে যে দাস কারা, তাই তো? এখন শিখতে বলে তাহলে দাসত্ব যে কইছে, আপনি যে বলেন এতক্ষণ যে উইলিংলি দাসত্ব করতে হবে, উইলিংলি কোন দাসত্ব আমরা করবো?
একটা দাসত্ব করে, তারা কাফের, মুশরিক, নাস্তিক, সেও দাসত্ব করে। কিন্তু দাসত্ব উদ্দেশ্য আমাদের নয়। যে আল্লাহ তাআলা আমাদের যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে দাসত্ব করার জন্য যে ইবাদত করার সৃষ্টি হয়েছে, সেটা কোনটা, সেটা কোন ইবাদত? এটা হচ্ছে মাহিয়াল ইবাদত। এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে সংজ্ঞা দিয়েছেন, তিনি সেই সংজ্ঞাটা নিয়ে এসেছেন। সংজ্ঞাটা হচ্ছে দাসত্ব ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল যাহিরা ওয়াল বাতিনা ওয়াল বারাআতু মিম্মা ইউনাফি যালিকা ইউদাদুহু। এমন একটি সমন্বিত জিনিসের নাম দাসত্ব। ইবাদত, ইবাদত এর নাম, ইবাদত এর নাম যে এমন একটা ব্যাপক জিনিসের নাম, ব্যাপক জিনিসের নাম, এবং প্রত্যেকটি অনেকগুলো জিনিসের নাম যেগুলো আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। কথা বুঝছেন তো? তাহলে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, এটা হতে পারে প্রকাশ্য, হতে পারে অপ্রকাশ্য, হতে পারে কথা, হতে পারে কাজ, হতে পারে কথা, হতে পারে কাজ। এই যে ধরেন আপনারা সালাত আদায় করেন, দেখে কাজ না, আবার এটা কি কথা না? সালাতের মধ্যে কথাও আছে, কাজও আছে। আবার কি আছে? অন্তরের কথা আছে, অন্তরের কথা আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আবার অন্তরের কাজ আছে কি? ইখলাস। আবার কি আছে? আল্লাহকে ভালোবেসে নিয়ত, সবই তো অন্তরের কাজ, তাই না? আবার মুখের কাজ আছে না? মুখের কাজ কি? মুখের কাজ, মুখের কাজ আছে না? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেন না? বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? আবার মুখের কথা আছে। মুখের কথা কি? আত্তাহিয়া পড়তেছেন, সালাত পড়তেছেন, জিকির করতেছেন, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন। আবার ধরেন অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে, 3-4-5টা হয়েছে না? এর বোঝা গেল যে ইসমুন জামিউন, ইবাদত এমন একটা জিনিসের নাম যে যাইটা অনেকগুলো জিনিসের নাম, যেগুলো হয় কথা দিয়ে হয়, নইলে কি দিয়ে হয়? কাজ দিয়ে হয়। সেগুলি প্রকাশ্য হয় অথবা অপ্রকাশ্য হয়। কারণ কিছু জিনিস হচ্ছে অন্তরের, এগুলি প্রকাশ করা যায় না। আল্লাহকে ভালোবেসে ইবাদত করতেছেন, এই প্রকাশ করে দেখানো যদি দেখাতে পারবেন না। আর কিন্তু প্রকাশ করেন আযান দেন জোরে জোরে, এটা প্রকাশ করতেছেন। আবার আল্লাহু আকবার জোরে বলতেছেন, প্রকাশ করতেছেন। তাহলে প্রকাশ্য আছে, অপ্রকাশ্য আছে। আর এই যে ব্যক্তি এটা বুঝছে যে অনেকগুলো জিনিসের নাম ইবাদত, যেগুলি আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। এখন আসবে ভালোবাসা এবং পছন্দ কেমনে বুঝবেন? ভালোবাসা এবং পছন্দ করেন এটা কেমনে বুঝবেন? কোরআন এবং সুন্নাহ আসতে হবে। কোরআন এবং সুন্নাহ আসতে হবে, অর্থাৎ আল্লাহর বাণীতে অথবা রাসূলের বাণীতে আসতে হবে যে এটা আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। এখন আমরা সবাই মিলে চিন্তা করলাম, ধরেন যে আমরা সবাই মিলে এখন থেকে আমরা মেরাজ রাত্রি পালন করব। সবাই মেরাজই বলে, সবাই মেরাজ পালন করব। এখন আপনি বলবেন যে এটা ইবাদত কিনা? প্রশ্ন করে এটা ইবাদত কিনা? এটা যে আল্লাহ ভালোবাসা, এটা তো কথাও কাজ আছে না? কথাও আছে, কাজ আছে, কিন্তু সমস্যা হচ্ছে এগুলি প্রকাশ্য অপ্রকাশ্য হতে পারে, কিন্তু এগুলি আল্লাহ পছন্দ করে ভালোবাসেন এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো প্রমাণ নাই। তাহলে যেটা প্রমাণ নাই এটা ইবাদত হতে পারে না। কথা বুঝছেন তো? ইবাদত হতে হলে আল্লাহ যা পছন্দ করে এবং ভালোবাসেন দিতে লাগবে, আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করে লাগবে। আর কি লাগবে? প্রকাশ্য অপ্রকাশ্য, আর কথা ও কাজ হতে হবে। কথা ও কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য, এটা মানুষের ভিতরে আছে, কিন্তু এই জায়গায় আটকে যায়। কোন জায়গায়? যে এটা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, আপনাকে প্রমাণ করে দিতে হবে। যেমন আপনি সবে বরাত পালন করেন, সবে বরাত যে পছন্দনীয় এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে। অথবা ধরেন মিলাদ পাঠ করেন, সেটা যে আল্লাহর পছন্দ, এটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। এই প্রমাণটা দিতে হলে আপনাকে দলিলের কাছে যেতে হবে। যুক্তি এখানে কোনো কাজের বিষয় না। অথবা ধরেন আপনি লম্বা টাইম সফর করেন কোনো মাজার উদ্দেশ্যে, যেখানে আপনি মনে করছেন কিছু পাবেন, এইটা যে মাজার উদ্দেশ্যে সফর করাটা ইবাদত হিসেবে আপনাকে প্রমাণ করে দিতে হবে যে এইটা, এর কথা ও কাজ যে আমি করতেছি, এগুলি কি আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন। এইটা যদি বুঝতেন, কেউ আর বেদাত করতে পারতেন না। কারণ বেদাত নিষিদ্ধ হয়েছে এই কারণে যে এইটা পছন্দ হওয়া, এটা যে আল্লাহর পছন্দনীয় জিনিস, বা এটা যে আল্লাহর ভালোবাসা, এটা প্রমাণিত হয়নি। আমরা যে সবাই মিলে ধরেন সিদ্ধান্ত নিলাম, কথার কথা, আল্লাহ মাফ করুন, সিদ্ধান্ত নিচ্ছি এটা যে আমরা দিনের 11টা বাজে এখন থেকে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো 1 ঘন্টা, এটা দিয়ে ইবাদত করবো, আল্লাহর জন্যই করবো। 1 ঘন্টা ইবাদত হবে? কেন হবে না? আমি আল্লাহর জন্যই তো করছি, আল্লাহর জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা আল্লাহর জন্য 1 মিনিট নীরবতা পালন করেন না, এটা তো বুঝেছি আর কি, লম্বা করতেছি না। 1 ঘন্টা না, 1 মিনিটে হোক, যে আমরা এখন থেকে 1 মিনিট নীরবতা পালন করবো দিনের 11টা বাজে, আল্লাহর জন্যই করবো। ইবাদত হবে না? ইবাদত হবে না। অথবা আমরা চোখ বন্ধ করে বসে থাকবো, মুরাকাবা ধরবো, মুরাকাবা করবো, চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকবো। প্রমাণ করতে হবে যে এটা কি, এটা
আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন যদি এটা বুঝে যান, তাহলে আপনি আবার আর কোনদিন বেদাত আনতে পারবেন না। তাহলে আসলে বলবেন যে এটাতে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন, আপনি প্রমাণ করে দেন। যেমন অনেক সময় কবর মাটি দেয়া আপনাদের এলাকায় নাই, কোনো কোনো এলাকায় আছে আজান দেয়। আবার কেউ কেউ কবর মাটি দিয়ে আজান দেয়, আছে না? আজান দেয়, বুঝছেন তো? কবরের সামনে আজান দেয়, মনে করে এটা কবরের প্রতিটা আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন প্রমাণ করেন। দেখি কোরআন বা হাদিসে আসছে কিনা। কারণ পছন্দ করা ভালোবাসা প্রমাণিত হবে একমাত্র কোরআনে কারীম দিয়ে অথবা রাসূলের হাদিস দিয়ে। অন্য কিছু দিয়ে আপনি পছন্দ করা ভালোবাসা প্রমাণ করতে পারবেন না। তাহলে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন এমন প্রতিটি কথা ও কাজ, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, এইটা যদি কোনো কেউ করে তাহলে এইটা হচ্ছে ইবাদত। এটা হচ্ছে কি? ইবাদত। তাহলে আমরা বুঝতে পারছি ইবাদত কাকে বলে। সাথে এটা বুঝতে হবে যে বারাআতু মিম্মা ইউনাফি যালিকা ইউদাদুন, অথবা আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন, ঠিকই আছে, আপনি বুঝছেন, কিন্তু আপনি এটা এর বিপরীতটা আপনি করছেন, তাহলে কিন্তু ইবাদতটা রইল না। আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন, আল্লাহর ইবাদত করেন, আপনি কি করলেন? সেই জায়গা আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন না, আপনি যে কোথায় দিচ্ছেন? কবরে দিচ্ছেন, কবরে দিচ্ছেন। অথবা আল্লাহ পছন্দ করে ভালোবাসে যে যে তার জন্য দাঁড়াবেন আপনি, কিন্তু আপনি দাঁড়াইছেন একটা খাম্বার জন্য, বুঝে আসছেন? তাহলে আপনি বোঝা গেল যে বিপরীতটা করতে পারবেন না। বিপরীতটা করলে আপনার এটা ইবাদত হয়নি। আপনি ইবাদতও করলেন, শিরকও করলেন, এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য তিনি বলতেছেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বক্তব্য এটা, তিনি বলতেছেন যে ইবাদত হচ্ছে এমন একটা জিনিসের নাম যেটা অনেকগুলো জিনিসকে শামিল করে, অনেক কাজকে শামিল করে। কথা হতে পারে, কাজ হতে পারে, প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। তবে শর্ত হচ্ছে যে আল্লাহ ভালোবাসেন পছন্দ করে প্রমাণ করতে হবে আপনাকে। আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন না এমন কিছু দিয়ে ইবাদত করা যাবে না, এমন কিছু ইবাদত কোনোদিনই হবে না। এই জন্য যত রকমের ইবাদত মানুষ আবিষ্কার করে, এর অর্থ হচ্ছে তারা মনে করছে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস যথেষ্ট না। এত মনে করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাত পূর্ণ করে যাননি, রাসূল কিয়ামত করেছেন, মনে করছেন আউযুবিল্লাহ। এই জন্য মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কেউ নতুন কিছু বানাবে, বেদাত করবে, সেই যেন এটা বিশ্বাস করতেছে। সেই জন্য বলতে চাইছে এটা যে লাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে হয়তো মনে করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়াল করেছেন, আউযুবিল্লাহ। কারণ তিনি বর্ণনা করেন না, আমি এখন এটা তো কি করতে হবে, শরীয়ত বাড়াই দিতে হবে, কিছু কিছু বাড়াই দিতে হবে। এই জিনিস যে ব্যক্তি মনে করবে সে ব্যক্তি সবচেয়ে বড় বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। এই বেদাত বহু রকম হতে পারে। অনেকে কি করে দেখেন, এই বেদাতের মধ্যে আপনারা যারা অনেকগুলি বেদাত আপনারা জানেন, অনেক কি করে এই যে কবরের কাছে গরু জবে করে, এটাও আছে। এই যে কবরের কাছে যাইয়া এটা করে, কবর বাঁধাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বাঁধাই নিষেধ করেছেন, আপনি করতেছেন উল্টা, কবর বাঁধাই করতেছে, কবরের উপরে নাম লিখতেছে, কবরের উপরে সব কিছু নিষেধ করতেছে, আপনি উল্টারা করতেছেন। ওই কি ইবাদত হইতে পারে না। তাহলে ইবাদত কিসের না? ওর মনে আসছে তো, মুখে আসতে হয়েছে তো। আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, প্রকাশ্য অপ্রকাশ্য এমন প্রতিটি কথা ও কাজ হচ্ছে ইবাদত। মূল জিনিস হচ্ছে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, তার সাব্যস্ত করতে হবে। আল্লাহ ভালোবাসেন, পছন্দ করে সাব্যস্ত করতে হবে আপনাকে। এই জন্য এটা না হলে ইবাদত বলে প্রমাণিত, ইবাদত বলে গ্রহণযোগ্য হবে না। আর এর বিপরীতটাও সাথে সাথে করবেন না। অর্থাৎ আল্লাহর জন্য না হয়ে যদি কোনো অন্য কারোর জন্য করে বসেন, অথবা আল্লাহ রাসূলের পদ্ধতিতে না হলে বা বিপরীত পদ্ধতিতে হলে, সেটা ইবাদত কোনোদিন হবে না। বলে ইবাদত কাকে কি আমরা চিনতে পারছি, এখন থেকে ইবাদত আমরা শিখে বলবো, এটা নলে ইবাদত। কেউ যদি এখন যেটাই বলে এটা ইবাদত কেমন হয়েছে আগে বলেন, এটা ইবাদত কেমন হলে আপনি বলেন, এটা ইবাদত কেমন হলে আপনাকে এটা বুঝাই দিতে হবে আমাকে, এটা ইবাদত কেমন হলো। ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, সামনে একটা السؤال الخامس متى يكون العمل عبادة؟ এখন প্রশ্ন হচ্ছে যে কখন আপনার কর্মকাণ্ড ইবাদত হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, যেন সালাত ইবাদত, তাই না, যাকাত ইবাদত, হজ ইবাদত, আছে না? হজ ইবাদত, এগুলো সবই ইবাদত। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ বলা ইবাদত, এমনকি সুবহানাল্লাহ বলা ইবাদত, আল্লাহকে বলা ইবাদত, তাই না? অনেকগুলো আপনার কথা, কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য, এগুলো সবই ইবাদত হতে পারে, যেগুলো কোরআন সুন্নাহ আসছে। কিন্তু ইবাদত হিসেবে হওয়ার জন্য, ইবাদত হিসেবে হওয়ার জন্য একটা কি লাগবে? ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা কিছু তো করা লাগবে। সালাতের জায়গায় আছে, আপনি তো করতে হবে, আপনি তো করতে হবে। আপনি কিভাবে করলে এটা ইবাদত হবে, দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে الجواب إذا كمل فيه شيئان وهما كمال الحب مع كمال الذل। হ্যাঁ, এটা হচ্ছে দুটো জিনিস হলে আপনার এটা ইবাদতে পরিণত হবে। যদি ইবাদত হিসেবে হবে না। সালাত তো আছে, আপনি সালাত পড়তেই আসছেন, অথবা আপনি যাকাতে দিচ্ছেন। এখন নিয়তের উপরে আপনার বড় সমস্যা হচ্ছে, আমাদের নিয়ত এবং কর্মটা দুটো কি হবে কিনা একটু পরে আসবে। কিন্তু আপনার জন্য একটা কিছু পদ্ধতিতে হওয়া দরকার। সেটা কি? আপনি এটাকে মা কামাল হব্বি মা কামাল দুল্লি, আপনাকে পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ বিনয় দিয়ে তা করতে হবে, বুঝছেন?
পরিপূর্ণ ভালোবাসা বিনয় বুঝেন কিনা আমি বুঝাই বলতেছি। পরিপূর্ণ ভালোবাসা হচ্ছে সালাত করতে দাঁড়াইছেন, এটা আপনার মনে হলো সালাতটা আসলে ট্রেনিং। যেমন আপনাদের আমি আশ্চর্য হয়েছি একদিন যে গেলাম কুষ্টিয়া, দেখলাম যে কুষ্টিয়া ইয়া থেকে শুরু করে ওই পৌরসভার মাথা থেকে শুরু করে একেবারে লাভলি টাওয়ার পর্যন্ত পুরোটাই মানুষ দাঁড়িয়ে আছে। এরা সব কি চায় জানেন? এরা সব হচ্ছে হিজবুত তাওহীদের লোক। এত মানুষ কুষ্টিয়া আছে আমি ধারণা করি না, এদের সবগুলি বিভ্রান্ত। এরা কি করে? এদের সালাত হচ্ছে ট্রেনিং। এই জন্য তারা কিভাবে পড়ে সালাত দেখছেন তো, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বানা লাকাল হামদ, মানে এটা হচ্ছে ট্রেনিং। সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেনিং। কিন্তু আমাদের সালাতের মূল উদ্দেশ্য হবে আল্লাহকে পরিপূর্ণ ভালোবেসে এবং আল্লাহর সাথে আল্লাহকে পরিপূর্ণ বিনয়, এই দুইটা যদি কোনো একত্রিত হয়, আগে যদি বলছে এগুলোর সাথে, তখন সেটা ইবাদত হবে, সেটা ইবাদত হবে না। তাহলে ইবাদত হওয়ার জন্য কি লাগবে? প্রথমে আল্লাহ অনুমোদন লাগবে, যা দিয়ে ইবাদত করবেন এটা বলা হয়েছে, আর যেভাবে করবেন এটা বলা হয়েছে। যা দিয়ে ইবাদত করবেন এটা কি? এমন প্রতিটি কথা ও কাজ যা আল্লাহ ভালোবাসাকে পছন্দ করেন, প্রকাশ্য অপ্রকাশ্য যেটাই হোক না কেন, যা আল্লাহ পছন্দ করেন এটা দিয়ে ইবাদত করতে হবে। আর যা যেভাবে করবেন এটা কি? পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। এর মধ্যে যদি আপনি শুধু ভালোবাসেন তাহলে আপনি ভক্তিবাদী। আপনাকে বিনয় থাকতে হবে, শুধু ভালোবাসতে হবে না। ভালোবাসার কারণে আমার পাগলামিও করতে পারে, কিন্তু বিনয় থাকতে হবে আপনার কাছে। আল্লাহর জন্য বিনয়ী হতে হবে, আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসতে হবে। এই পরিপূর্ণ ভালোবাসা বিনয় দিয়ে যদি আল্লাহ যা অনুমোদন করছে সেগুলি করেন, আল্লাহ যা ভালোবাসেন পছন্দ করেন, তাহলে আপনার এটা ইবাদত হবে। তো দুটো জিনিস লাগছে, একটা কি দিয়ে ইবাদত করবো, আর একটা হলো কিভাবে ইবাদত করবো, তাহলে ইবাদতটা পূর্ণ হবে। যেই কোনো ইবাদত এই জিনিসগুলি লাগবে, এই জন্য তিনি দুটোই আছেন। এই দুটোই ইবনে তাইমিয়া বলেছেন, এই দুটোই আমরা সবসময় বলে আসছেন যুগ যুগ ধরে। তিনি এটাকে সংক্ষেপে এটা নিয়ে আসছেন। অর্থ হচ্ছে আপনাকে ইবাদত হতে হলে দুটা সাইড দেখবেন। এক সাইড হচ্ছে কি দিয়ে করবো, আর হচ্ছে কিভাবে করবো। প্রত্যেকটা জিনিস, দুনিয়ার প্রত্যেকটা জিনিসে কিন্তু দুটো জিনিস দেখতে হয় আপনাকে। একটা বিল্ডিং বানাবেন, কথা তাহলে বিল্ডিং বানাবেন কি দিয়ে বানাবেন, আর কিভাবে বানাবেন, বুঝছেন কথাটা? প্রত্যেকটা জিনিস এরকমই। আপনি যখন রান্না করবেন, কি রান্না করবেন, কিভাবে রান্না করবেন, কথা বুঝছেন তো? যে কোনো জিনিস অস্তিত্বে আসতে হলে কিভাবে এবং কি দিয়ে দুটো জিনিস দেখতে হয়। ইবাদতের ক্ষেত্রে অস্তিত্বে আসতে হলে, আপনার ইবাদত অস্তিত্বে আসতে হলে কি দিয়ে ইবাদত করবেন আর কিভাবে করবেন, দুইটা জিনিস আপনার লাগবে। এই জিনিস দুইটা তিনি এখানে তুলে ধরেছেন। আমার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ, দুটো বুঝে গেছে। সামনে আগান। জি, দলিল দিচ্ছেন তিনি, এখন দলিল দিচ্ছেন। এই যে পরিপূর্ণ ভালোবাসা হতে হবে, এটা প্রমাণ হচ্ছে এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। বেশি ভালোবাসে কাদের চেয়ে বেশি ভালোবাসে? কাফেররা তাদের মাবুদদের যেরকম ভালোবাসে, ঈমানদাররা আল্লাহকে এদের চেয়েও বেশি ভালোবাসে। বুঝে আছে? কাফেররা আল্লাহ, এমনকি কাফেররা আল্লাহকেও ভালোবাসে, মাবুদদেরও ভালোবাসে। ঈমানদাররা শুধু আল্লাহকে ভালোবাসে, অন্যান্য মাবুদদের ভালোবাসে না। কিন্তু কাফেররা আল্লাহকে যেরকম ভালোবাসে এর চেয়ে বেশি ভালোবাসে ঈমানদাররা আল্লাহকে। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। এই ভালোবাসা কিভাবে প্রমাণ পাবে? ভালোবাসা যদি লাফালাফি করে, এক লাফে উঠে যাচ্ছে প্যান্ডেলে, এক লাফে কাঁধের উপরে উঠে যাচ্ছে, এক লাফে কিসে উঠে লাফালাফি করে আর পাগলের মতো নাচতেছে। কেউ নাচতেছে, কেউ গান গায়, কেউ নাচে, সারা দিন ধরে নাচে, কেউ ডোল পিটায়, কেউ পাগল হয়ে যাচ্ছে। এইগুলি আসলে কি নয়? ভালোবাসা নয়, এগুলি হচ্ছে পাগলামি। এটা বিনয়ের প্রশ্ন না, বিনয় থাকতে হবে। এই জন্য যারাই লাফালাফি চিৎকার করে, এটা আপনি সাহাবায়ে কেরামের মধ্যে কেউ শুনেন নাই কোনোদিন যে রাসূলের কাছে কথা শুনে চিৎকার করে মরে গেছে। এটা মিথ্যা কথা, এটা হয় না কোনোদিন। কিন্তু পরবর্তী যুগে এটা কেন হয়? এবার করতে যাইয়ে পাগল হয়ে যাচ্ছে, এটা করে ওইটা করে পাগল কেন করে বলেন? কারণ দ্বিতীয় অংশ বিনয়টা আসে নাই। ভালোবাসার মধ্যে যে বিনয়টা আনতে পারে নাই, এটা না আনার কারণে তারপর হচ্ছে ভক্তিবাদী ইবাদত হয়ে গেছে। ভক্তিবাদী ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ভক্তি এবং বিনয় দুটোই থাকতে হবে। ভক্তি মানে ভালোবাসা এবং বিনয়। ভক্তি হচ্ছে সীমা লঙ্ঘন, ভালোবাসার মধ্যে সীমা লঙ্ঘন করলে ভক্তি হয়। অর্থাৎ অনেক সময় ভক্তি করে মানুষ, মানে ভক্তের কি বলে, ভক্তি হতে হতে আমি এই হয়ে যাবো, সে হয়ে যাবো, পাগল হয়ে যাবো, মাথা হয়ে যাবো, এগুলি বলতে থাকে, মানে তার গদ করতে থাকে। না, আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না ভালোবাসায়। ভালোবাসার মধ্যে এমন জায়গা যাবেন যে ভালোবাসবেন, সাথে কি করবেন?
নত থাকবেন, যে চিল্লাচিল্লি করবেন আমি তাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য পাগলামি করতে পারবো না, আমি তার কাছে বিনয়ী থাকি। জিজ্ঞেস বলছে মাইজে পাগলামি করা যাবে না আমাকে, এটা খেয়াল রাখতে হবে আমাকে। তারপরে আসেন হ্যাঁ وقال تعالى কি বলছেন আল্লাহ তাআলা قال تعالى إن الذين هم من خشية ربهم مشفقون। তাহলে কি থাকবে? আল্লাহর ভয়ে খাসিয়া থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় তার মধ্যে থাকতে হবে। এই ভয়ের কারণে দুল আসে, এই ভয়ের কারণে বিনয় আসে, বুঝছেন তো? যে তাকে ভয় করব, এই জন্য তার জন্য কি থাকবে? বিনয় আসবে অটোমেটিকলি। যাকে ভয় করে তার কাছে মানুষ বিনয় হয়ে যায়, বুঝলেন না কথাটা? সামনে আগে হ্যাঁ وقد جمع الله تعالى بين ذلك في قوله إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। আল্লাহ তাআলা দুটোই একই আয়াতে আনছেন যে আপনাকে তাকে ভালোবাসতে হবে এবং বিনয় তার জন্য প্রকাশিত হতে হবে। দুটো একসাথে আনছেন একটা আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা অনেক নবীদের কথা বলেছেন। নবীদের কথা বলার পরে আল্লাহ তাআলা কি করলেন? সবাই একটা কমন একটা দুটা গুণের কথা উল্লেখ করেছেন। সেটা কি? এরা ইসরাউনা ফিল, অনেকগুলো গুণের কথা উল্লেখ, ইসরাউনা ফিল খায়রাত, ভালো কাজে সবসময় অগ্রণী থাকে, কল্যাণমূলক কাজে কি করে? অগ্রণী করে, প্রতিযোগিতা করে যে আমরা এটা করবো, ভালো কাজ করবো, অনেক কাজ করবো। নবীদের সবসময় কল্যাণমূলক কাজের মধ্যে তারা প্রতিযোগিতা থাকে। ওই দৌড়া না, তারা আমাকে ডাকে, কি দিয়ে ডাকে? রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন, আমার কাছে আগ্রহী হয়, যে আমার কাছে পেতে চায়। রাহাবান, আমাকে ভয় করে। ওয়া কানু লানা খাশিঈন, আমার কাছে বিনয়ী হয়। আল্লাহকে ভালোবাসবেন, তার কাছে বিনয়ী হতে হবে আপনাকে। এই দুইটা জিনিস দিয়ে আপনাকে ইবাদত করতে হবে। কোরআনে কারীমে আপনাকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে, নবীরা এটা দুইটা দিয়ে ইবাদত করতেন। ভালোবাসা এবং বিনয় যেন আপনার মধ্যে থাকে, এটা আপনাকে সবসময় ইবাদতের মধ্যে থাকে। তাহলে ইবাদত আবার মনে আছে কিনা দেখি? হ্যাঁ, ইবাদত কি দিয়ে করতে হবে? কিভাবে, এটা কি দিয়ে করতে হবে বলেন? এমন প্রতিটি কথা ও কাজ দিয়ে যা আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন, প্রকাশ্য অপ্রকাশ্য যদি হোক, হ্যাঁ, কথা ও কাজ দিয়ে। আর কি দিয়ে, কিভাবে করতে হবে? ভালোবাসা এবং বিনয় দিয়ে। এইটা মাথায় রাখতে হবে। ওগুলো দলিল আমরা এতক্ষণ পর্যন্ত দিয়েছি, আপনাদেরকে দলিল দিয়েছি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন ওঠে। السؤال السادس ما علامة محبة العبد ربه عز وجل؟ ষষ্ঠ প্রশ্ন। এখন অনেকে বলতে পারেন আমি তো আল্লাহকে ভালোবাসি, কারণ ভালোবাসা এবার করতে হয় না? ভালোবাসা এবার করতে একটু আগে বলছি যে এবার মধ্যে কি থাকবে? ভালোবাসা থাকবে, এবার মধ্যে বিনয় থাকতে হবে। এবং সবাই দাবি করবে যে আমরা আল্লাহকে ভালোবাসি। যখন আল্লাহ সাহাবা কেরাম বলে বসলেন এটা, যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহ তাআলা যখন মেহনতের আয়াত নাযিল করলেন, মেহনত মানে পরীক্ষার আয়াত, সেটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি সত্যি সত্যি তোমরা যে বলতেছো তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে দেখো তো তোমরা তাহলে আমার নবীর অনুসরণ করো। এবারে যাই আটকে গেছে, সাহাবা কেরাম আটকে নেই, আমরা অনেকেই। যদি আল্লাহকে ভালোবাসার দাবি যদি আমরা করে থাকি, তাহলে কার অনুসরণ করতে হবে? নবীর। এটা আমি বলছি না, আল্লাহ বলে দিচ্ছেন। এই জন্য যারা বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তারা আসলে কিছুই মানে না, আল্লাহকে ভালোবাসে নাই। এরা অহংকারী। কারণ আল্লাহ এই পরীক্ষা দিয়ে দিয়েছেন যে যদি সত্যি সত্যি তুমি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর দ্বীন ভালোবেসে থাকো, এবং আল্লাহর কোরআন ভালোবেসে থাকো, তাহলে কার অনুসরণ করতে হবে? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, তার রাসূল অনুসরণ করতে হবে। তাহলে বোঝা গেল যে আপনার ভালোবাসার একটা আলামত লাগবে। সে আলামতটা কি? এই আলামতটা হচ্ছে, বলেন। الجواب علامة ذلك أن يحب ما يحبه الله تعالى ويبغض ما يسخطه، فيمتثل أوامره ويجتنب مناهيه، ويوالي أولياءه ويعادي أعداءه. ولذا كان أوثق عرى الإيمان الحب في الله والبغض فيه। ما شاء الله، সুন্দর কথা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। বুঝতেছে যে বান্দা আল্লাহকে ভালোবাসে, এটা প্রমাণ হচ্ছে যে যদি সত্যি সত্যি এটা করে, আল্লাহ যা পছন্দ করে এটা গ্রহণ করবে, ভালোবাসবে, আল্লাহ যা ঘৃণা করে এটা ঘৃণা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিন ব্যক্তি সে ঈমানের স্বাদ পেয়েছে। এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ
কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। আর যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমান থেকে বেরিয়ে যাওয়া আগুনে পড়ার মতো ওইভাবে কষ্ট দিয়ে থাকে, তাই না? আরেকটা কি, হ্যাঁ, আল্লাহ রসুলকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। এই তিনটি জিনিসকে কেন, তিনটি জিনিস ভালো করে দেখেন, কারণ এই তিনটে জিনিসে ঘুরে ফিরে এটাই যে আল্লাহর ভালোবাসার কারণে এগুলি হচ্ছে। আল্লাহ তাআলা ঘৃণা করে একজন ইমানদার জাহান্নামে যাওয়া, এটা আল্লাহ পছন্দনীয় না, এই জন্য সে জাহান্নামে যেতে রাজি নেই, আল্লাহর অবাধ্যতা যেতে রাজি নেই। তো আপনি যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ যা পছন্দ করেন তা আপনি পছন্দ করবেন, আল্লাহ যা অপছন্দ করেন আপনি তা অপছন্দ করবেন। আল্লাহ পছন্দ করে কি? সালাত। আল্লাহ পছন্দ করে যাকাত দেয়া, হজ করা। আল্লাহ পছন্দ করে তাকে তার ইবাদত করা। আল্লাহ পছন্দ করে তার জন্য সিজদা দেয়া। তো বিপরীতটা করতে পারবেন না। আল্লাহ পছন্দ করে কি? শিরক, বেদাত। আল্লাহ পছন্দ করে গুনাহ কাজ, এগুলি আপনি করবেন না। তো এগুলি অনুসারে আপনার ভালোবাসা এবং আপনার সাথে শত্রুতার মানদণ্ড বাড়বে আর কমবে। আপনি যদি কোনো সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর ভালোবাসায় শুধুমাত্র চলছেন আপনি সারা জীবন, তাহলে আপনার প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি হবে। যেমন নবীদের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি, সিদ্দিকদের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি, শহীদদের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি, নেককারদের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি। সাহাবায়ে কেরাম সবাই সালেহীন, নেককারদের অন্তর্ভুক্ত, তাদের ভালোবাসা আমাদের অন্তরে বেশি। বুঝলেন তো কথাটা? এই জন্য তাদের জন্য সর্বোচ্চ ভালোবাসা। আবার দেখবেন একজন ঈমানদার তার গুনাহ করে ভালোবাসা, তার জন্য যতটুকু ভালো কাজ করে অতটুকু তার জন্য ভালোবাসা, যতটুকু গুনাহ করে একটুকু তার জন্য কি আছে? ঘৃণা রয়ে গেছে। তাহলে তার জন্য ভালো মন্দ দুটো সাইডে হইতে পারে। আবার ঈমানদারের জন্য, আবার একজন কাফেরের জন্য পরিপূর্ণ ঘৃণা রয়ে গেছে, কাফেরের জন্য পরিপূর্ণ ঘৃণা রয়ে গেছে। আপনার যদি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকেন, আল্লাহ যা ভালোবাসবেন আপনি তা ভালোবাসবেন, আল্লাহ যা ঘৃণা করে আপনি তা ঘৃণা করবেন। আল্লাহর সাথে তার আল্লাহর দাসত্ব যতটুকু অতটুকু তার জন্য আপনার ভালোবাসা থাকবে। আল্লাহর দাসত্বের বাইরে যতটুকু সে চলেছে অতটুকু তার জন্য কি থাকবে? আপনার ঘৃণা থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আওসাকু উরাল ঈমান, এটা সহিহ হাদিস। আওসাকু উরাল ঈমান, ঈমানের সর্বোচ্চ রশ্মি হচ্ছে এটা। রশি তো বুঝেন, শক্তি মজবুত রশ্মি হচ্ছে এটা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফি, আল বুগদু ফি অর্থাৎ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃণা করা। এটা হচ্ছে ঈমানের শক্তিশালী, হ্যাঁ, সবচেয়ে মজবুত রশ্মি হচ্ছে এটা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। আবু জাহালকে ঘৃণা করি কেন? আল্লাহর জন্যই তো, কারণ সে আল্লাহ বিরোধী। এই জন্য আবু লাহাবকে কেন ঘৃণা করি? কারণ সে আল্লাহ বিরোধী, ওই জন্য। আবার মুহাম্মদ রাসূলকে ভালোবাসি কেন? আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহর পক্ষের লোক, এই জন্য, তাই তো? নবীদেরকে ভালোবাসি এই জন্য আল্লাহর পক্ষের লোক। নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, নেককারদের ভালোবাসি, তারা সব আল্লাহর পক্ষে। আবার বিভক্ত গোষ্ঠীও আছে, শয়তান, ইবলিস, তার অনুসারী যারা আছে, ফেরাউন, কারুন, এই যারা আছে, নমরুদ যারা আছে, এদেরকে আমরা ঘৃণা করি কেন? তারা আল্লাহ বিপক্ষে চলেছে, এই জন্য আল্লাহর বিরুদ্ধে চলেছে, এই জন্য আমরা তাকে ঘৃণা করি। এই জন্য আপনার অন্তরে যদি সাহাবায়ে কেরামের ভালোবাসা সাথে শিয়াদের ভালোবাসা একত্র হয়, বুঝতে হবে আপনার মধ্যে কোনো একটা সমস্যা আছে, আপনি কারো বুঝেন না। কারণ শিয়ারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে না, তাদেরকে কাফের বলে, তারা কাফের বলে। তো আর আপনি তাদেরকে ভালোবাসছেন, আপনাকে বুঝতে হবে যে আপনার এই ভালোবাসার মধ্যে কোথাও কি আছে, গলদ আছে। তাহলে আপনি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন নাই, অথবা দিন বুঝেন নাই, অথবা ঈমান কারে বুঝেন নাই। আওসাকু উরাল ঈমান, ঈমানের সবচেয়ে মজবুত রশ্মি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। আল্লাহর জন্য ভালোবাসতে হলে আপনি জানতে হবে কাকে ভালোবাসবেন। তারাই তাদেরকে ভালোবাসবেন যারা কি, যারা আল্লাহকে, আল্লাহর ভালোবাসার জায়গাতে আছে। আল্লাহর ভালোবাসার জায়গা আছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইমে মুজতাহিদিন, নেককার বান্দারা, দিনদাররা যারা সালাত আদায় করে, তারা আল্লাহর ভালোবাসার জায়গা আছে। এর বিপরীতে আছে কাফেররা, ফাজেররা, বদমাশরা, দুনিয়া দাদা, ফিতনা ফাসাদকারীরা, এরা হচ্ছে বিপরীত জায়গাতে আছে। তো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, এটা হচ্ছে আপনি যে আল্লাহকে ভালোবাসেন, এটা প্রমাণ। বুঝছেন তো? আল্লাহকে এটা প্রমাণ, বুঝছেন তো? তাহলে দুটো একসাথে হইতে পারে না, দুইটা একসাথে হতে পারে না। কোন ব্যক্তির ঈমানের প্রমাণ এইভাবে পাওয়া যাবে যে সে আসলে আল্লাহর জন্য বা আল্লাহকে ভালোবাসে, প্রমাণিত হচ্ছে যে সে কি করে না, সে ইসলাম, তারপরে ডেমোক্রেটিয়া, হ্যাঁ, গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে আরো এগুলিকে একসাথে করে না। একসাথে করে না, একটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি আছে, বাকির মধ্যে কি আছে?
আল্লাহর অসন্তুষ্টি আছে, শুধু একজন মানুষের অন্তর আপনি এইটা ওইটা 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 সব স্থান পেতে পারে না। সব স্থান পাওয়ার অর্থ হচ্ছে আপনি কি হয়েছেন, আপনি এখনো আল্লাহকে ভালোবাসেন, প্রমাণিত হয় নাই। আল্লাহকে ভালোবাসলে আল্লাহর দ্বীনকে ভালোবাসবেন, ইসলামকে ভালোবাসবেন। এই জন্য সকালবেলা আমরা কি বলি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট। এটা আপনি বলেন আযানের সময় বলেন, তাই না? আযানের সময় বলেন, আযানের মাঝখানে, আবার প্রতি সালাত সকাল বিকাল এটা বলেন। এটা বলার মাধ্যমে আপনি কি করছেন, এটা বলার মাধ্যমে আপনি বরং প্রমাণ করতেছেন যে আমার জীবনের যত ভালোবাসা আল্লাহমুখী জিনিসের মধ্যে হবে, আর যত ঘৃণা হবে আল্লাহ বিরোধী শক্তির দিকে হবে। আর আপনি যদি এটাও ভালোবাসেন এটাও ভালোবাসেন, বোঝা গেল হয় আপনি মুনাফিক, নয় আপনি জিন্দিক, না আপনি শরীয়ত বুঝেন না, না আপনি দিন বুঝেন না, আপনি শুধু লাফালাফি করেন। সুতরাং যার অন্তরে রাসূলের সাহাবীদের ভালোবাসা এবং রাফেজিদের ভালোবাসা একসাথে হবে, সে দিন বুঝে নাই, তার মধ্যে ঈমান প্রবেশ করে নাই। কারণ রাফেজিরা সাহাবীদেরকে কাফের বলে, রাসূলের স্ত্রীদেরকে খারাপ বলে। সুতরাং আপনি তাদেরকে ঘৃণা করে যায়, তাদের সাথে আপনার ভালোবাসা একরকম হতে পারে না। কথা বুঝেন? মাজার পূজারীর সাথে আপনার ভালোবাসা একরকম হতে কোনোভাবেই পারে না। কারণ মাজার পূজারী শিরিককারী, শিরিক করলে আল্লাহ থেকে দূরে। তার ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। এই ভালোবাসার অর্থ হচ্ছে আপনি কোথাও না কোথাও গড় মিল দিচ্ছেন, বোঝা মিল দিচ্ছেন। আপনি এটা বোঝার দরকার রয়েছে। আমি বুঝাতে পারছি কথাটা? আলহামদুলিল্লাহ বুঝছেন। তাহলে আমরা 6 নম্বর পর্যন্ত জানলাম। আজান টাইম হয়ে না? তাহলে আমরা একটু পড়ি। হ্যাঁ, 7 নম্বর পড়েন। السؤال السابع: بماذا عرف العباد ما يحبه الله ويرضاه؟ এখন আসেন, একটা হচ্ছে কি, এটা শিখছিলাম, কি বলছিলাম, কি মাসলা পড়ছি যে আল্লাহকে ভালোবাসি এটা কিভাবে প্রমাণিত হবে। আমি যে আল্লাহকে ভালোবাসি কিভাবে প্রমাণিত হবে এটা আপনি বুঝলাম না। আপনারা যে আজকে এখানে আসছেন দিন শিখার জন্য আসেন নাই, এটা একটা ভালোবাসা, আল্লাহর দিন শিখার জন্য আসছেন, এটা আল্লাহকে ভালোবাসা প্রমাণিত হয়ে গেল। কথা বুঝেন কিনা? আবার সবাই যদি খেলা দেখতে চলে যান, কি বোঝা যাবে? হ্যাঁ, বোঝা গেল আল্লাহর ভালোবাসার থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। এখন আমি যদি আপনাকে খেলা দেখার কারণে ভালোবাসি, তো খেলার কারণে ভালোবাসি, তাহলে কি হবে? তাহলে বোঝা গেল আপনি আল্লাহর ভালোবাসার বিপরীত পথে দিয়ে রওনা হয়ে গেছেন। কখনো শিরক হবে, কখনো কুফর হবে, কখনো গুনাহ হবে, কখনো গুনাহ কবিরা হবে, কখনো সগীরা হবে। কিছু একটা থেকে বাদ কিন্তু যাবে না, যত কিছুই হোক না কেন, কিছু একটা তো হবেই। কেন এটা? এই জন্য ভালোবাসার সাইডটাকে আপনাকে খুব কঠিন ভাবে দেখতে হবে যে কতটুকু আপনি ভালোবাসেন আর কতটুকু আপনি ঘৃণা করবেন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো এটা গেল একটা। এটা গেল কোনটা, যে আল্লাহকে আপনি ভালোবাসেন কিভাবে প্রমাণিত হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কি ভালোবাসেন, আল্লাহ কি পছন্দ করেন, এটা আপনি কিভাবে চিনবেন? আল্লাহ কোনটা ভালোবাসে কোনটা অপছন্দ করে কিভাবে বুঝবেন? এটা বলতেছেন। الجواب: عرفوه بإرسال الله تعالى رسلا وإنزاله الكتب آمرا بما يحبه الله ويرضاه ناهيا عما يكرهه ويأباه، وبذلك قامت عليهم حجته الدابغة وظهرت حكمته البالغة. قال الله تعالى: رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. এখন বলতেছে যে আল্লাহ কি আল্লাহ কি ভালোবাসে, কি পছন্দ করে, এটা কেমনে বুঝবেন? এটা বুঝবেন আর বাপু আল্লাহ এটা পরিচয় দিয়ে দিয়েছেন কিভাবে? রাসূল প্রেরণ করে। আচ্ছা, ধর আমাদের নবী আসার আগে অন্য নবী তো আসছে, তারা কি ভালোবাসতেন, আল্লাহ কি ভালোবাসেন তারা বলে দিয়েছেন না? আমাদের নবী আসার আগে আরো কিতাব তো আল্লাহ নাজিল করেছেন, ওগুলির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন না তিনি কি ভালোবাসেন, বলছেন না? এই জন্য তিনি বলতেছেন এটা যে আল্লাহ কি ভালোবাসেন পছন্দ করেন বোঝা যাবে রাসূলদের দেয়া বক্তব্য এবং রাসূলদের কাছে আসা কিতাবের মাধ্যমে শুধু জানা যাবে যে আল্লাহ কি ভালোবাসেন এবং কি পছন্দ করেন। কারণ সেখানে বলে দেওয়া হয়েছে আল্লাহ কি পছন্দ করেন ভালোবাসেন, সেই কিতাবে দেয়া আছে, এবং সেখানে কি অপছন্দ করেন সেটাও ওই কিতাবগুলিতে এবং রাসূলরা বলে দিয়েছেন আমাদেরকে। সুতরাং এইভাবেই আল্লাহ তাআলা আমাদের উপরে প্রমাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন, তার হিকমত প্রতিষ্ঠিত হয়েছে, প্রকাশিত হয়ে গেছে যে রাসূলদেরকে এই জন্য তিনি প্রেরণ করেছেন। নইলে আপনি বলতে পারতেন আল্লাহ আসলে তিনি বলতেন আল্লাহ আপনি যে কি ভালোবাসেন আমি তো বুঝতে পারি নাই, বলতে পারতেন না? আপনি যে কি পছন্দ করেন আল্লাহ আমি তো জানতে পারি নাই। এই জন্য আল্লাহ যেহেতু মানুষের উপরে সবসময় ওজোর রাখার সুযোগ আল্লাহ দেন নাই, ওজোর পেশ করার সুযোগ আল্লাহ দেন নাই, এই জন্য আল্লাহ তাআলা
যোগে যোগে নবী রাসূল পাঠিয়েছেন যে তারা বলে দিবে তোমাদেরকে কি ভালোবাসেন কি অপছন্দ করেন, তারা বলে দিবে। তোমাদের আকল দিয়ে শুধুমাত্র এটা তোমরা বুঝতে পারবে না। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা যোগে যোগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলরা বলে দিবে যে কোনটা আল্লাহ ভালোবাসেন, কোনটা আল্লাহ অপছন্দ করেন। আপনি নিজের বিবেক দিয়ে অথবা অ্যাসেম্বলি দিয়ে অথবা দলীয় নেতা দিয়ে অথবা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ কি ভালোবাসেন অথবা আল্লাহ কি পছন্দ করেন নির্ধারণ করতে পারবেন না। আপনাকে এই জন্য কোরআন এবং সুন্নাহ নবী রাসূলদের সিরা পড়ে আপনি বুঝবেন যে রাসূল কিরকম করতেন, আপনি কি করেন। আপনি ইচ্ছা করে কোনো কিছু ভালোবাসার জিনিস সাব্যস্ত করতে পারবেন না। আল্লাহর ভালোবাসার জন্য আপনি কতক্ষণ কি করলেন, লাফালাফি করলেন, এটা আল্লাহর ভালোবাসা প্রমাণিত হবে না। আল্লাহর ভালোবাসার জন্য আপনি কি জিকির করবেন, তাই না? জিকির কি আমার নবী শিখিয়েছে না শিখায়নি? কি জিকির শিখাইছে? প্রত্যেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন রকম আছে, সবই রাসূল শিখাই গেছেন। এবং আপনি যদি মনে করেন যে না এইভাবে না, আমরা এখন কি করবো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অথবা আমরা বলে আল্লাহ 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 বলতে থাকবো, অথবা আমরা কি করবো, এই জাতীয় কথা আপনি আবিষ্কার করছেন। তাহলে আপনি নবী রাসূলদের বাইরে গিয়ে আল্লাহ কি ভালোবাসেন, আল্লাহ কি পছন্দ করেন আপনি আবিষ্কার করতেছেন। এটা নবী রাসূলরা বলেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহ কি ভালোবাসেন, পছন্দ করেন নবী রাসূলদের মধ্যে শুধুমাত্র জানা যাবে, অন্য কোনো ভাবে সেটা জানার কোনো সুযোগ নাই। এই জন্য আরেকটি আয়াত আমরা বলে শেষ করছি, হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কোনো সত্যি আল্লাহকে ভালোবাসেন তাহলে রাসূল অনুসরণ করেন। রাসূল আপনাকে বলে দিবে। রাসূল না বললে এটা কোনোদিন আপনার জন্য কোনোদিন শরীয়ত হবে না। আল্লাহর ভালোবাসা জিনিস বুঝার জন্য রাসূলকে আপনাকে আগে জানতে, রাসূল কি বলছেন সেটা আপনাকে জানতে হবে। এই জন্য মুহাদ্দিসিনরা শরীয়ত কোরআন হাদিস বেশি পড়ে, তারা জানার চেষ্টা করে, হাদিস বেশি করে মুখস্থ করে, এটা দিয়ে আমল করার চেষ্টা করে। কারণ অন্যভাবে যদি হাদিস না পড়ে বেদাত করে আপনি আল্লাহর ইবাদত করতে চেষ্টা করবেন, এটা বুঝবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন ইনশাআল্লাহ আমাদের সালাতের পরে আমরা তুলবারে পড়ব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।